Apakah I'm reading? ওকে, আচ্ছা আমিও ওরে মিউট করে দিচ্ছি, তোমরা বলা লাগবে না। ওকে, মিউটাস। যদি কারো কোনো প্রয়োজন হয় কাইন্ডলি আনমিউট করেই বললে বেটার হবে, কারণ চ্যাট বক্সে দেখা যায় না অনেক সময়, বা খেয়াল করি না আর কি। তো যাই হোক, তো আশা করি হোপফুলি ক্লাসটা এনজয় করবা। লাইট দেখা যায় আমার? না। মৌমিতা ভুঁইন, তোমাকে আমি আনমিউট করছিলাম, সরি মিউট করছিলাম, তুমি কাইন্ডলি আবার আনমিউট করলে, মিউট করলে বেটার হয় আর কি। আচ্ছা, আমি করে দিচ্ছি, প্রয়োজন ছাড়া তুমি মিউট কইরো না, আনমিউট কইরো না। ওকে, তো স্লাইডটা দেখা যায় হোপফুলি। আচ্ছা, এইটা আমি স্লাইডটা তৈরি করছিলাম আমার ইন্টারমিডিয়েটের যারা আছে তাদের জন্য আর কি। সো এইটা লিমিটের একটা ইয়ে, আর শেষের দিকে দেখবা আমি সুমন ভাইয়ের একটা পিডিএফ এড করে ফেলছি। তো এই পিডিএফটা সম্পূর্ণ নিজে তৈরি করছি অনেক পরিশ্রম করে, লিমিটের। এবং তোমাদের এই অন্তরীকরণে যে জিনিসটা সবথেকে বেশি, যে জিনিসটা সেটা হইলো লিমিট আর কি। তোমাদের সেকের মধ্যে লিমিটের একটা প্রশ্ন থাকবেই, লিমিটের একটা প্রশ্ন থাকবেই, এখান থেকে তুমি শিওর ভাইয়া আমার আগানো তো দেখা যায়। আনমিউট করে। তা তুমি কি স্লাইড দেখতে পাও? ওকে, তো যাই হোক, তোমার কি স্লাইড দেখা যাচ্ছে? সবাই কি স্লাইড দেখতে পাচ্ছ? একটু জানাইবা। জি ভাইয়া, জি 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 জি। ওকে, ফাইন। আচ্ছা, তাইলে দেখো, আমরা এইখানে মোস্ট অফ ম্যাথ তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা। তোমরা যারা পেন খাও, লাইক দ্যাট যুগজীকরণ এবং অন্তরীকরণ, সেকের জন্য সবগুলা তুমি ক্যালকুলেটর ইউজ করে করতে পারবা। আমার একটা ক্যালকুলেটর হ্যাক্স সিরিজ আছে, ওইখানে 4টা ভিডিও আছে। একটা মেবি মোস্ট প্রবাবলি সমীকরণ দ্বারা, আরেকটা হইলো আমাদের জটিল সংখ্যা দ্বারা, আরেকটা হইলো আমাদের অন্তরীকরণ, দ্যাটস মিন লিমিটের, আরেকটা হইলো যুগজীকরণ। এই ক্যালকুলেটর সিরিজ দেখে নাও, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, তাইলে ওই যে এগুলা দেখছো ওইগুলা তুমি ক্যালকুলেটর দিয়েই করতে পারবো। ঠিক আছে, তো এইখানে আমি একটু দেখাবো যারা জিএসটি পরীক্ষা দিবা, বা মোটামুটি কৃষির পরীক্ষা দিবা, প্লাস সেকের পরীক্ষা দিবা আর কি। তো সবার জন্যই রাখার ট্রাই করছি ক্লাসটা। তো লিমিটের কিছু ধর্ম আছে ভাই। যেমন দেখো, আমাদের যদি লিমিট এইভাবে থাকে, লিমিট এক্স টেন্স টু এ, তারপর এফ এক্স প্লাস মাইনাস জি এক্স, তাহলে কিন্তু আমরা এই লিমিটটাকে দুইটা পদে আমরা ভাগ করতে পারি। দুইটা ফাংশন যদি মধ্যখানে পদ আকারে থাকে, তাহলে এই লিমিটটাকে আমরা দুইটা পদে ভাগ করতে পারি। তো যখন আমি স্লাইডটা দিব, এখানে এইগুলা রিডিং পড়াই না, স্লাইড যখন দিব তখন এই স্লাইডে এই ধর্মগুলো একটু দেখে নিবা, যাদের বেসিক দুর্বল তাদের কাজে দিবে আশা করি। তাহলে এইগুলা নিজ দায়িত্বে একটু দেখে নিবা। তারপরে যদি কোনো প্রবলেম হয়, আমাদের ডিসকাশন গ্রুপ আছে, সেখানে আলোচনা করা যাবে, সমস্যা নেই। তারপর লিমিটের কিছু সূত্র যদি আমরা দেখি, যে লিমিট এক্স টেন্স টু জিরো যদি হয় এবং এখানে যদি একটা ধ্রুবক থাকে, তাহলে আনসার ধ্রুবকই হবে। তারপর লিমিট এক্স টেন্স টু যদি আমাদের জিরো হয় এবং সাইন এক্স বাই এক্স বা এক্স বাই সাইন এক্স এই আকার, তাহলে আমরা ডিরেক্ট লিমিটের মান কিন্তু ওয়ান বসাতে পারবো। তারপর দেখো, লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয়, তাহলে টেন এক্স, মানে সাইন এক্স এর যে নিয়ম টেন এক্স এরও সেম নিয়ম। সিমিলার কেস সাইনের বিপরীত ফাংশনেরও, সাইনের বিপরীত ত্রিকোণমিতিক যে ফাংশনটা আছে সাইনের এবং টেনের, এই ফাংশনগুলো সেম। তারপর এইখানে এই সূত্রটা আমাদের কাজে লাগবে, বা এই সূত্রটা ডিরেক্টও দিয়ে দিতে পারে আমাদের, যে লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই হইল এক্স ইজ ইকুয়াল ওয়ান। তো এই ফর্মুলাটা একটু দেখবা লিমিটের।
তারপর এই যে কজের ফর্মুলাটা দেখবা, যে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 - cos x/x = 0। তারপর এই সূত্রটা আমাদের ইম্পর্টেন্ট, 10 নং সূত্রটা ইম্পর্টেন্ট সূত্র, যে লিমিট এক্স টেন্স টু জিরো, x⁻n - a⁻n বাই হইল x - a যদি থাকে তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি কি n ইন্টু a⁻n - 1। তারপর এই সূত্রটাও আমাদের ইম্পর্টেন্ট। তারপর দেখো একটা জিনিস তোমরা ভুল করবা, সেই জিনিসটা কি দেখো আমি বলি, এই 14 নংটা, 14 নং অনেকেই আবেগের বসে, এই ম্যাথটা দেয়া আছে, তোমরা আবেগের বসে তোমরা দেখো এইখানে 1 বসিয়ে দিবা, তোমাদের আবেগটা কাজ করবে এইখানে 1। কি জন্য 1? আমরা যদি একটু প্রিভিয়াসে যাই, এইখানে তুমি 1 বসাইছো না, যে লিমিট এক্স টেন্স টু জিরো, তারপর সাইন এক্স বাই এক্স সমান 1 বসাইছো না, তাইলে আমরা এইটাকে আর এইটাকে আমরা সেম ভেবে 1 বসিয়ে দিব। আচ্ছা বলো তো এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায়? আমি এইখানে এইটা লিখি, কেউ একজন কাইন্ডলি একটু রেসপন্স করো তো, যে এইটার মান 1 হয়েছে আর এইটার মান 0 হয়েছে, এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? তোমরা রেসপন্স করলে ক্লাসটা একটু তাড়াতাড়ি। ইয়েস, টেন্স টু জিরো আর সাইন, ইয়েস। এইখানে বেসিক ডিফারেন্সটাই হইলো আমাদের এক্স এর লিমিট, ইয়েস, এক্স টেন্স টু জিরো আর এক্স টেন্স টু আলফ, সরি ইনফিনিটি। সো এই দুইটা জিনিস একটু নজরে রাখবা। দেখো সূত্রর কাঠামো মানে ফাংশনের কাঠামো সেম, জাস্ট ওই এক্স এর লিমিটের জন্যই ভ্যালুগুলা চেঞ্জ হয়ে গেছে। প্লাস জিরো অ্যান্ড ইনফিনিটি, এই তো দেখি ধরতে পারছো। তো এই দুইটা জিনিস, এই দুইটা সূত্রের মধ্যে ভেজাল লাগতে পারে ভাই। আগে দেখবা যে জিরো আছে কিনা, জিরো থাকলে সেটা 1 হবে, আর ইনফিনিটি থাকলে সেটা 0 হবে। ক্লিয়ার? তো এই গেল আর কি বিষয়পত্র। তারপর দেখো কিছু অনির্ণয় আকার আছে, এইরকম অনির্ণয় আকার কিন্তু 7 ধরনের। আচ্ছা আরেকটা জিনিস দেখো, আমরা অসংজ্ঞায়িত এবং অনির্ণয় এই দুইটাকে আমরা কি ধরে ফেলি, আমরাকে সেম ভাবি। সো এইখানে আমি এই দুইটা মানে আলাদা যে জিনিসটা, এইটা নিয়ে আর আলোচনা করি না। তুমি এখন আপাতত এই দুইটাকে সেমই ভাবতে পারো, বাট অ্যাকচুয়ালি অসংজ্ঞায়িত আর অনির্ণয় টার্ম দুইটা সেম না। তো দেখো আমাদের অনির্ণয় বা অসংজ্ঞায়িত আকার কিরকম হতে পারে। তো আকারটা এইভাবে হতে পারে, যে সামথিং বাই জিরো যদি থাকে তাইলে সেটা হইলো অসংজ্ঞায়িত। আর অনির্ণয় দেখো 7 ধরনের আকার আছে, 0 টু দি পাওয়ার 0, তারপর ইনফিনিটি/ইনফিনিটি, 0/0, 0 ইন্টু ইনফিনিটি, তারপর ইনফিনিটি টু দি পাওয়ার 0, তারপর 1 টু দি পাওয়ার ইনফিনিটি। আচ্ছা এখানে একটা জিনিস মিস্টেক আছে, এটা 0 টু দি পাওয়ার 0 হবে না, এটা হবে 0 টু দি পাওয়ার ইনফিনিটি। এইটা একটু কারেকশন করে নিবা, যারাই নোট করো আর কি। যেমন সাদিয়া আছে, তারপর নূরজাহান আছে, না নুসরাত, যাই হোক, আরো একটা আছে মেবি ফারিয়া আছে, তারা প্রতিদিন নোট করে আর কি। সো যারা নোট করো আর কি একটু এইটা কারেকশন করে নিবা। তারপর ইনফিনিটি/ইনফিনিটি, এই যদি 7টা আকার আর এইখানে সামথিং বাই জিরো থাকে সেটা হইলো অনির্ণয় আকার। তাহলে এই 8টা আকার, টোটাল এই 8টা আকারের ক্ষেত্রে কোনো লিমিটিং ভ্যালু থাকবে না। লিমিটিং ভ্যালু থাকবে অবভিয়াসলি একটা রিয়েল নাম্বারের ক্ষেত্রে। সো এই যদি আকার আসে, তাহলে আমাদের আগেই ফাংশন, যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে একটু রিনিউ করে নিতে হবে। কিন্তু এমনভাবে রিনিউ করব যেন আমাদের ফাংশনের কোনো ইফেক্ট পড়ে না। লাইক দ্যাট, কোনো একটা জায়গায় লেখা আছে 5/x, এটাকে তুমি রিনিউ করে কিন্তু এইটা লিখতে পারো x/5। তাহলে এইটা যে কথা এইটা সেম কথা, কিন্তু তুমি এটাকে রিনিউ করে তুমি এইভাবে কোনো কিছু লিখতে পারো না, যেমন ধরো 5x, এটা লিখতে পারো না। তার মানে যদি আমাদের এই ধরনের যে 8টা আকার আছে, এই 8টা আকার যদি চলে আসে, তাহলে আমরা ফাংশনটাকে একটু রিনিউ করব। বাট এমন কিছু রিনিউ করব না যাতে ওই ফাংশনটাই চেঞ্জ হয়ে যায়, ফাংশনটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। যাতে ফাংশনের চলকের ভ্যালুটা ইনপুট দিলে যাতে সেম ভ্যালুটাই আসে, এইভাবে আমাদের ফাংশনটাকে রিনিউ করতে হবে। হোপফুলি এই কথাটা বুঝতে পারছি। আচ্ছা এইখানের মধ্যে দেখো,
আমি টাইপ আকারে লিখছি আর কি, যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি থাকে, লিমিটটা একটু খেয়াল করবা, আমি কিন্তু ইনফিনিটির ক্ষেত্রে করছি। তাহলে লিমিট এক্সটেন্স টু যদি ইনফিনিটি থাকে, আর দুইটাই যদি ফাংশন ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ জিএক্স বাই এফ এক্স আকারে থাকে, তাইলে আমরা যে জিনিসটা করতে পারি, এবং এই ফাংশনটা হতে হবে বীজগাণিতিক, বীজগাণিতিক ফাংশন যদি থাকে, তাইলে আমরা কি করতে পারি, চলকের যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারের সহগের অনুপাতগুলো নিব। বুঝতে পারছি? চলকের সর্বোচ্চ পাওয়ারের অনুপাতটাই হবে আমাদের, একটু বড় করা যাবে, অবভিয়াসলি স্লাইডটা একটু বড় করা যাবে। দাঁড়াও, কাজ তো করে না ভাই। ঠিক আছে, এবার আবার হোপফুলি ঠিক আছে। আর একটু ছোট করি, এত বড় করারও প্রয়োজন হবে না। ওকে, এবার ঠিক আছে, পারফেক্ট। কারণ আমাকে লেখারও একটু জায়গা রাখতে হবে। দেখা যায় নাকি আর একটু বড় করবো? ওকে, ফাইন। আচ্ছা, এখন দেখি। তো যদি বীজগাণিতিক ফাংশন থাকে, যে জিনিসটাতে আসছিলাম, বীজগাণিত যদি ফাংশন থাকে, তাইলে আমার লব এবং হর, এই দুইটার চলকের যে সর্বোচ্চ যে পাওয়ার আছে তাদের অনুপাতটাই হবে আনসার, এবং লিমিটটা থাকতে হবে আমাদের ইনফিনিটি। এবং কেন হয় এইগুলো আমরা ইন্টারমিডিয়েট লাইফেও শিখছি, এবং এই স্লাইডে কিন্তু আমার এক্সপ্লেইন করা আছে কি জন্য হয়। ঠিক আছে, কি জন্য হয়। এখন এখানে একটা কথা আছে। কথাটা কি দেখো, যদি আমাদের হরে যদি তাকে ক্ষুদ্র ভ্যালু, লাইক দ্যাট এইখানে যেটা আছে এক্স স্কোয়ার বাই হইলো এক্স কিউব, এই আকারটা যদি থাকে, তাইলে আনসারটা হবে, অর্থাৎ লবে যদি আমাদের কম পাওয়ার থাকে এবং হরে যদি পাওয়ারটা বেশি থাকে, তাইলে আনসারটা হবে জিরো। কারণ ওয়ান বাই ইনফিনিটি সমান আমরা জিরো লিখতে পারি। বাট জিনিসটা যদি উল্টা হইতো, এক্স কিউব বাই এক্স, তাইলে হইতো আমাদের এই যে সহগগুলা, যা সাপোজ ধরো যদি এইভাবে হইতো, 3x³ প্লাস 3x+5 পাই হইল 3x² প্লাস 5x-6, তাহলে এইটার আনসার হইতো 2/3। কথাটি কি বুঝাইতে পারছি? এই যেমন পরের যে জিনিসটা আছে। ওকে, আমি আচ্ছা পরের ম্যাথটা দেখি, তাইলে আমরা বুঝতে পারবো। দেখো, লব এবং হর, এই দুটার যদি পাওয়ার সেম থাকে, বা যদি হরে পাওয়ারটা বড় থাকে, তাইলে হরে পাওয়ার বড় থাকলে কিন্তু ইনফিনিটি চলে আসবে। আর যদি পাওয়ারটা সেম থাকে, যেমন ধরো x⁴ x⁴, তাইলে হবে যে সহগগুলো আছে এইগুলোর অনুপাত। যেমন এইখানে আছে কত, 2/3। এই দেখো এইখানে কিন্তু আমি ট্রিক্স লেখা দিছি, এই ট্রিক্সটা একটু দেখতে পারো তোমরা, যে যদি লবের সর্বোচ্চ ঘাত থেকে হরের ঘাতটা বড় হয় তাহলে মান শূন্য, যদি লবের সর্বোচ্চ ঘাত থেকে হরের ঘাতটা ছোট হয় তাইলে মান ইনফিনিটি, আর যদি সমান হয় তাইলে হইল লবের সর্বোচ্চ ঘাতের সহগ বাই হইল হরের সর্বোচ্চ ঘাতের সহগ। বাট এটা কোন সমূহ হবে? ফার্স্ট অফ অল ভগ্নাংশ হতে হবে, দেন ফাংশনটা হতে হবে বীজগাণিতিক। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছে এটা? ওকে জি ভাইয়া, বুঝছি। জি, ওকে ফাইন। এখন দেখো, আগে ছিল কিন্তু ইনফিনিটি ফাংশন, মানে টেন্স টু ইনফিনিটি ছিল। এখন কিন্তু কি টেন্স টু অর্থাৎ যে কোনো একটা ভ্যালু হতে পারে, যেমন 1 2 3 সামথিং। তাইলে এই ধরনের কেস থাকলে কিন্তু আর আগের কন্ডিশন হবে না, এই কন্ডিশনটা হবে না কিন্তু। কারণ এখন আর কি আমাদের সহগ কি না, সরি লিমিটটা কি না আমাদের, ইনফিনিটি না। তাইলে এখন যেটা আছে এই ধরনের কেস, এখন দেখো এইখানে তুমি ডিরেক্ট যদি আমি লিমিটের ভ্যালু বসাই, ফাংশনটাতে দেখি একটু আমরা লিমিটের ভ্যালু বসিয়ে কি হয়। 2x² প্লাস x-3, আচ্ছা 3x², যারা তো ক্যালকুলেটর আছে একটু কাইন্ডলি আমাকে জানাইবা, এইখানে x এর মান 1 এবং এইখানে x এর মান 1 বসাইলে রেজাল্ট কি আসে, একটু দ্রুত জানাইবা।
যে ম্যাথ এরর আসে নাকি কোনো ভ্যালু আসে? উভয় জায়গায় এক্স এর মান 1 বসাও, বসিয়ে বলো তো মানটা কত আসে। আচ্ছা আমি বলি, এইখানে আসবে 2 + 1 - 3, আর এইখানে আসবে 3 - 4 + 1। তাইলে লাইক দ্যাট আকারটা আসে কি 0/0। তাইলে এইটা কি আমাদের অনির্ণয় আকার, এতটুকু বুঝতে পারছি। এই আকারটা অনির্ণয়, তাহলে অনির্ণয় আকার থাকলে তো আমরা কি করতে পারবো না, লিমিটিং ভ্যালু বসাইতে পারবো না। সাপোজ এই ধরনের যদি অনির্ণয় আকার আসে, তাইলে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো এল হসপিটাল নিয়ম। এল হসপিটাল নিয়ম, হসপিটাল নিয়ম। এখন এল হসপিটাল নিয়মটা কি, কারো আইডিয়া আছে? আচ্ছা, ধরে নিলাম তোমাদের কারো আইডিয়া নেই, আমি এই আইডিয়াটা দিচ্ছি। যদি এই ধরনের অনির্ণয় আকার, মানে উপরের ম্যাথটাও তুমি সেম, এই যে প্রথম টাইপ 1টাও তুমি সেম প্রসেসই করতে পারবা, তবু আমি বলে দিই, যদি এই যে এইখানে 7টা আর এইখানে একটা 8টা, এই ধরনের যদি আকার আসে, তাইলেই আমরা কি করব, এল হসপিটাল নিয়মটা প্রয়োগ করব। এল হসপিটাল নিয়মটা কি? এল হসপিটাল নিয়ম হইল লব এবং হরকে, লব এবং হরকে আমরা কি করব, অন্তরীকরণ করতে যাব। কতটুকু পর্যন্ত অন্তরীকরণ করতে যাব? যতক্ষণ না আমি লিমিটিং ভ্যালু বসাইলে আমরা একটা বাস্তব মান পাই। আমার কথা কি সবাই বুঝতে পারছি? এল হসপিটাল নিয়মে আমি কি করব, লব এবং হরকে আলাদা আলাদাভাবে পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করব, এবং কখন, কতক্ষণ পর্যন্ত চলে মানে চালিয়ে যাব এই ডিফারেন্সিয়েশনটা, যখনই আমি লিমিটিং ভ্যালুটা বসাতে পারবো। ওকে, তাইলে দেখি আমরা এইখানে আমি আমি এইটা তো, আমার এই স্লাইডটা আমি আগেই বলছি যে ইন্টারমিডিয়েটের জন্য, যাদের এইচএসসির যে পোলাপাইন আছে তাদেরকে পড়ানোর জন্য। এখন আমি যদি এইটাকে, আমাদের এডমিশন টাইমে তো আমাদের এত টাইম নাই ভাই যে এইখানে ইয়ে করার, তাহলে এইটাতে আমি যদি এল হসপিটাল নিয়মটা প্রয়োগ করি, তাহলে দেখি এটা কিভাবে করা যায়। তাহলে দেখো, এইখানে ছিল কি 2x² + x - 3, আর এইখানে ছিল 3x² -4x + 1। এখানে আমি লিমিটিং ভ্যালু বসিয়ে দেখছি কি আমাদের ভ্যালুটাও ইনফিনিটি আসে, মানে 0/0 আকার আসে। তাইলে আমি এটাকে কি করতে পারি, এল হসপিটাল করতে পারি। তাহলে এল হসপিটাল মানে কি, আমি লব এবং হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েশন করব। তাইলে 2x² কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, আমি ধরে নিলাম ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলা তোমরা জানো, যদি নাও জেনে থাকো তবুও আমি এই ক্লাসের শেষের দিকে ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। তাইলে দেখো 2x² ডিফারেন্সিয়েশন আসবে 4x। আচ্ছা, x এর ডিফারেন্সিয়েশন আমাদের 1, আর এইটার ডিফারেন্সিয়েশন আমাদের 0। সিমিলারলি 3x² এর ডিফারেন্সিয়েশন আসবে 6x, দেন -4 + 0। আচ্ছা, এখন দেখি তো আমি এখানে লিমিটিং, মানে আমাদের ফাংশনটা হয়ে গেছে এখন 4x + 1 6x - 4। এখন আমি দেখি লিমিটিং ভ্যালুটা আমার বসানো যায় কিনা। তাহলে আমি যদি লিমিটিং ভ্যালুটা বসাই এখানে 4 × 1 + 1 আর 6 × 1 - 4, তাইলে আমার এখানে ভ্যালুটা আসে কত, দেখো ভ্যালুটা আসবে আমাদের 5, আর 6/5, সরি 2। 6 - 4 মানে কত, 2। তার মানে এইটা কি একটা বাস্তব ভ্যালু না? যেহেতু এটা বাস্তব ভ্যালু, তাহলে আমরা লিমিটের ভ্যালু পেয়ে গেলাম কত, 5/2। এখন ধরো সাপোজ তুমি এইখানে একবার অন্তরীকরণ করে এই রেজাল্টটা আসলো না, মানে কোনো বাস্তব মান পাইলা না, এগেইন তুমি এই আকারটা পাইলা, যে আমাদের এগেইন এই আকারটাই তুমি ব্যাক পাইলা। ব্যাক পাইলে তুমি কি এইখানে যে দ্বিতীয়বার করার পরে যদি সেম আকারটা ব্যাক পাও, এই টাইপের ব্যাক পাও, তাহলে আবার তুমি এইখানে কি করবা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা, মানে প্রথম স্টেপে যা করছো সেকেন্ড স্টেপে সেম আবার করবা। কথা কি বুঝাইতে পারছে? এইটা এল হসপিটালের ফর্মুলা বুঝছি, যারা জানি না আর কি, তাহলে যারা ক্লাসে আসো যাদের অসুবিধা আছে, মানে বুঝি নাই, এরাই একটু রেসপন্স করবা। বাকিরা যে 2-3টা আছে এরা তো রেসপন্স করে, তোমরা যারা বুঝি নাই কাইন্ডলি তোমরাই রেসপন্সটা করবা, কারণ তোমরা এখানে আসছো বুঝার জন্য ভাই, তোমাকে আমি বুঝানোর জন্যই আমি এই ক্লাসটা অ্যারেঞ্জ করছি। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম সবাই বুঝছি। তাইলে এই স্লাইডটা দেওয়ার পরে এই ম্যাথটা তোমরা ট্রাই করবা এল হসপিটাল দ্বারা, মানে এখানে এখন যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথ তুমি এল হসপিটাল দ্বারা ট্রাই করবা, ট্রাই করে দেখবা যেন রেজাল্টগুলো মিলে কি না। বুঝাইতে পারছি? আর সব থেকে বড় বিষয়, এইগুলা তুমি ক্যালকুলেটারে করতে পারবে। আমার ক্যালকুলেটর সিরিজে দেখবা যে সবগুলো তুমি ক্যালকুলেটর করতে পারছো, লিমিটের যতগুলো আছে, লিমিটের 14 গোষ্ঠী তুমি ক্যালকুলেটরে করতে পারবা। ক্যালকুলেটর সিরিজটা দেখে নিবা। আর এই যে এইগুলা যেহেতু এল হসপিটাল দিয়ে, এইগুলা কিন্তু ক্যালকুলেটর থেকে এল হসপিটাল দিয়ে মানে হাতে কলমে, এই যে আমি দেখিয়ে দিছি, এই হাতে কলমে করাটা ইজি। কারণ ক্যালকুলেটরে তুমি ফাংশন ইনপুট দিতে দিতে অনেক টাইম যাইব, কিন্তু তুমি যদি ডিফারেন্সিয়েশনটাতে একটু আয়ত্ত করে নিতে পারো তাহলে এল হসপিটাল সহজ।
তোমার টাইম সেভিং হবে। বুঝতে পারছি? আমাদের প্রয়োজন কিন্তু দেখো অ্যাকুরেট আনসার করা, প্লাস আরেকটা করিয়ে দেন তাহলে ভালো করে ক্লিয়ার হবে। আচ্ছা, আরেকটা করিয়ে দিব। ফাইন ফাইন ফাইন, তাহলে আমি এই ম্যাথটাই করিয়ে দিই, যেহেতু এইখানে আমার স্লাইডে এই ম্যাথটাই আছে। লিমিট এইটা বসাইলাম, এক্স প্লাস ফোর কিউব মাইনাস এক্স মাইনাস এইট স্কোয়ার, দেন হইলো এক্স এক্স মাইনাস থ্রি। দেখো এখানে তুমি সরাসরি লিমিট অ্যাপ্লাই করে নিচে জিরো চলে আসবে। দ্যাটস ওয়াই আমরা কি এখানে আমরা এল হসপিটাল প্রয়োগ করবো। তাহলে এল হসপিটাল মানে কি বলছিলাম ভাইয়া? এল হসপিটাল মানেই বলছিলাম আমি লব এবং হরকে বারবার অন্তরীকরণ করতে থাকবো পার্শিয়ালি, যতক্ষণ না আমি লিমিট অ্যাপ্লাই করতে পারছি। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিবা, এখানে তুমি ইয়ে করে ফেলবা যে এটাকে এক্স স্কোয়ার থ্রি এক্স লিখতে পারো। আর এইগুলা তাহলে এইগুলাতে সমস্যা হবে না, আমরা ডিরেক্ট মুখস্থ করে বসিয়ে ফেলবো। আচ্ছা, এখন তাইলে আমি লব এবং হরকে করা শুরু করি। তাহলে এইটাকে প্রথমটাকে যদি আমি করি, তাইলে দেখো আমাদের আসবে থ্রি এক্স প্লাস ফোর স্কোয়ার, দেন আসবে এখানে টু এক্স মাইনাস এইট, দেন হইলো এখানে টু এক্স মাইনাস থ্রি। এখন দেখি তো আমি লিমিট অ্যাপ্লাই করতে পারি কিনা। আমাদের লিমিটিং ভ্যালু কত আছে? জিরো আছে। তাহলে আমি জিরো বসে দেখি তো আমি পারি কিনা। তাইলে এখানে যদি বসে আমি থ্রি, আর এইটা আসবে ফোর স্কোয়ার মাইনাস টু মাইনাস এইট, আর এইখানে আসবে জিরো মাইনাস থ্রি। তাইলে হোপফুলি আমাদের বাস্তব ভ্যালু চলে আসবে আর কি। ষোলো ছয় ষোলো কত? 48, মাইনাস আছে প্লাস, আর এইটা হলো 16। তাইলে 64 আনসার চলে আসছে। কারো কি কোনো আপত্তি আছে এটা? এখন দেখো এইখানে আমি একটু ঘুরিয়ে দেই, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আমি যদি এইখানে একটু রিঅ্যারেঞ্জ করে দেই, হয়তোবা অনেকে এটা ফিল করতে পারছো না। সাপোজ ধরো তুমি কোনো একটা ক্যালকুলেশন করে তোমাকে এখানে টু এক্স মাইনাস না থ্রি না আসে, তোমার টু এক্স চলে আসছে। সাপোজ কোনো একটা কেসে চলে আসছে। এখন দেখো তো তুমি জিরো বসাও, কিন্তু নিচে এগেন জিরো চলে আসবে। তাইলে এই ক্ষেত্রে কি করতে হবে? তোমাকে এগেন আবার অন্তরীকরণ সেম ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। বুঝাইতে পারছি? যদি এইখানে যে আমাদের সাপোজ নিচে যদি এক্স স্কোয়ার থাকতো, আচ্ছা তাইলে এখন সবাই বুঝছে, আর আমি এখানে বেশি বলি না। একটা কথা বারবার বললে আবার আমাদের বিরক্তি চলে আসে। লাইক আমাদের সিভিলে একজন স্যার আছেন, উনি বুঝাইতেন, বাট বারবার বুঝাইতে গিয়ে আমাদের বিরক্তি চলে আসে। আচ্ছা যাই হোক, ওকে। তাইলে এইখানে এই যে বর্গমূল সংক্রান্ত জিনিসটা আছে, এইগুলো তুমি এলসপিএল দ্বারা করতে পারবা। বাট এইখানে একটা জিনিস দেখো, এই যে ফাংশন গুলো না, ফাংশন গুলোতে তুমি যদি একটু আয়ত্ত করে ফেলো, এই ফাংশনের রেজাল্টটা কি আসছে? যে ওয়ান বাই টু আসছে না? তাহলে এই ফাংশনটা তুমি মনে রাখো, এখানে তোমাকে বর্গমূল সংক্রান্ত যে ফাংশনটা দেখবে এই আকারটা থাকলে তুমি ডিরেক্ট ওয়ান বাই টু এটা তুমি বসিয়ে দিতে পারবা। এগুলো সবগুলো ইন্টারমিডিয়েটের আর কি, জন্যই তোমাদের একটু লেন্থি মনে হচ্ছে। আচ্ছা, এইখানে দেখো আমি কিছু ট্রিক্স লিখে রাখছিলাম, যে ইন্টারমিডিয়েটের হইলেও পোলাপানদের একটু ট্রিক্স যদি শিখাই তাইলে তাদের একটু ভাল লাগে কাজ করে আর কি। তাহলে দেখো এখানে লিমিট এক্স টেন্ডস টু জিরো, তারপর রুট ওভার এ প্লাস বি এক্স মাইনাস হইল রুট ওভার সি প্লাস ডি এক্স বাই এক্স যদি হয়, তাইলে এইটাকে তুমি ট্রিক্স হিসাবে এইটা ইউজ করতে পারবা। এবং আমি তোমাদের বুঝার স্বার্থে কিন্তু একটা ম্যাথ এইখানে ইনক্লুডেড করে দেওয়া হয়েছে। এই ফাংশন রিলেটেড ম্যাথ হইল এইটা, যে আমরা এই ফর্মুলা যদি থাকে তাইলে আমি বি মাইনাস ডি বাই হইল রুট টু এ। তাইলে এইখানে দেখো এ বলতে কত আছে? এ বলতে আমাদের ওয়ান আছে। তারপরে এখানে বি বলতে কত আছে? দেখো আমাদের এই ফাংশনে বি বলতে আছে মাইনাস ওয়ান। ঠিক আছে? আর ডি বলতে এখানে কোনো কিছুই নেই। তাইলে আমি যদি বসাই, বি বলতে আছে আমাদের মাইনাস ওয়ান, তাহলে বি মাইনাস ওয়ান মাইনাস ডি, ডি বলতে তো জিরো, আর এইখানে এ বলতে তো কত বলছিলাম? ওয়ান বলছিলাম। তাইলে টু রুট এ, তার মানে টু রুট ওয়ান। এটা বোঝা গেছে? কারো কোনো ডাউট আছে? থাকলে বলতে পারো। ওকে, সেম আরেকটা ম্যাথ দেখো, আগেরটার সাথে এইটাও মিল সম্পন্ন। বাট আগে দেখো তোমার কি ছিল? এইখানে প্লাস ছিল, বাট এইখানে মাইনাস চলে আসছে। যদি এইখানে মাইনাস চলে আসে, তাইলে এইখানে ডিরেক্ট প্লাস চলে আসবে। এবং সেম একটা ম্যাথ আমি এখানে ইনক্লুড করে দিছি, যাতে তোমরা মানগুলো কিভাবে নিছেন ভাই। ওকে, মানগুলো কিভাবে নিছে আচ্ছা একটু এক্সপ্লেন করি আমি। যেহেতু বলছো পি এক্স মাইনাস রুট
সি প্লাস ডিএক্স বাই হলো এক্স। এই একটা যদি থাকে তাহলে এই বিটা বুঝলাম। এখন দেখো আমার ফাংশন ছিল কি, √1 - x - 1 বাই হলো এক্স। আচ্ছা, তাইলে নিচে তো আমাদের এক্স আছে, সিঙ্গেল এক্স আছে, এইটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে এইটাও সিঙ্গেল আছে, এইটাও সিঙ্গেল আছে। এখন দেখো রুট এ, এ একটা কি, একটা ধ্রুবক কনস্ট্যান্ট, আর এখানে বিও একটা কনস্ট্যান্ট, বাট সেটা এক্স এর চলক হিসেবে আছে। তাহলে এইখানে দেখো এই ওয়ানটাকে সিঙ্গেল না, তাহলে এইটা হইলো আমাদের এ, তাহলে এ সমান হইলো আমাদের ওয়ান। দেন হইলো এইখানে মাইনাস এক্স আছে, কিন্তু আমার কে এই যে এই ফর্মুলাতে কি আছে, প্লাস বি আছে। তাইলে আমি এই মাইনাস এক্স কে আমি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতাম, +(-1)x। তাহলে আমার বির ভ্যালু কত, -1। আচ্ছা, তারপরে এখানে একটা মাইনাস আছে না, মাইনাস দিয়ে √(c+dx) আছে, বাট এখানে তো √(c+dx) বলতে কোনো কিছুই নাই। তার মানে এইখানে সির ভ্যালুটাই জাস্ট আছে, সির ভ্যালুটা হইলো 1 আর ডির ভ্যালুটা হইলো আমাদের 0। বুঝা গেছে? ফারহাদ? জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স। আচ্ছা, তারপরে দেখো এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেকবার অনেকবার সিরিতে আসছে ভাই। তো দেখো লিমিট এক্স টেন্স টু এ, সবসময় লিমিটের দিকে খেয়াল রাখবা। এখানে কিন্তু এক্স টেন্স টু এ দেয়া আছে, এবং এ বলতে এখানে একটা ইনপুট ভ্যালু আছে এখানে। তাহলে লিমিট এক্স টেন্স টু যদি এ হয়, এবং যদি x⁻n - a⁻n বাই হইল x - a থাকে, তাইলে আমরা এই জিনিসটাকে লিখতে পারি n × a⁻n - 1। তো তোমাদের বোঝার স্বার্থে এখানে একটা ম্যাথ লিখে রাখছে, লিমিট এক্স টেন্স টু এ দেয়া আছে, তারপরে দেখো x⁵/2 -a⁵/2 আর √(x - √a)। তাইলে এইটাকে যদি আমি এই ফর্মুলায় অ্যাপ্লাই করি, তাহলে √(x⁵ -√a⁵ বাই হইল √(x - √a)। তাইলে দেখো তো এই আকারের সাথে এটা মিলে গেছে না? তাইলে আমি এখন লিখতে পারি কি, টাইমও এত তাড়াতাড়ি চলে যায় এখানে। তাইলে এখন আমি কি লিখতে পারি, যে n ইন্টু a⁻n - 1। তাহলে n বলতে কত আছে, আমাদের 5 আছে, n বলতে আমাদের 5 আছে, তাহলে 5। তারপর a বলতে কত আছে, এই যে √a না, তাহলে a বলতে তো আমাদের √a আছে, √a। এবং n - 1 না, তাহলে 5 - 1 মানে কত, 4। তার মানে আলটিমেটলি এটা রেজাল্ট হবে 5² বুঝছি এটা? ওকে, ফাইন, থ্যাংক ইউ। দেন সেম কাহিনী গেল। এরপরে দেখি আমরা এক্সপোনেনশিয়াল কিছু ফাংশন আছে, এই ফাংশনগুলো একটু দেখবা। এই যে এখানে লিমিট এক্স টেন্স টু 0 যদি হয় e⁻x - 1 বাই হলো এক্স ইজ ইকুয়াল কত, 1। দেন হলো লিমিট এক্স টেন্স টু 0, 0 কিন্তু এখানে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, আর ইনফিনিটি থাকলে কিন্তু এই জিনিসটা হবে না। তারপর এইখানে ফর্মুলা, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটার আকারটাই আমরা বুঝি না পরীক্ষার সময়। তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, দেখো আগে কিন্তু লিমিট এক্সটেন্স টু 0 ছিল, আর এখন লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি হয় x+1/x⁴ বা 1+x⁴ তাইলে এটাকে আমি ডিরেক্ট লিখতে পারি ই। আর এইটার সিমিলার একটা ফর্মুলা, সেটা হলো লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি a/x, আর শেষে যদি তোমার কি থাকে, বি থাকে, এক্স এর সহগ। আবার b/x যদি থাকে, তাহলে এইখানে লিখতে পারি e⁴ab। আর এইখানে আরো কিছু ফর্মুলা আছে, এক্স এর বিস্তার, e⁻x এর বিস্তার, e⁻y এর বিস্তার, এগুলো আসে যদি সেকেন্ড ডিরেক্ট আসবে, যে এক্স এর বিস্তৃতি লিখো, e⁻x এর বিস্তৃতি লিখো, তারপর *−x এর বিস্তৃতি লিখো, তারপর এইটার বিস্তৃতি, e⁻x এর লাগবে না, লন, এই দুইটা। এখানে কয়টার বিস্তৃতি দিলাম, আমি 5টা বিস্তৃতি দিলাম, এই 5টা বিস্তৃতি একটু খাতা কলমে করবা, ঠিক আছে, লিখে রাখবো আর কি, যারা নোট করো তারা তো বেস্ট। এখন দেখো বিস্তৃতি কি ভাইয়া মুখস্থ করবো? হ্যাঁ, বিস্তৃতিটা তুমি ওয়ান কাইন্ডস অফ মুখস্থই রাখতে হবে, তোমাকে ডিরেক্ট বলে দিবে যে e⁻x এর বিস্তৃতি লিখো, শেষ। তো বিস্তৃতি শিখলে এই 5টা শিখলেই হবে, বেশি লাগবে না। এবং এই বিস্তৃতি কিভাবে আসছে, কেউ কি জানো, যে কই থেকে এই বিস্তৃতিগুলো আমরা পাইছি, বা এই বিস্তৃতিগুলো কার? ওকে,
আচ্ছা, তারপরে দেখি আমরা যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি যদি থাকে, তাইলে এই দেখো 1 + 1/x, x+3, তাইলে এইটাকে লেখা যায় ভাইয়া মার্ক করাগুলো রাইট হ্যান্ড স্লাইডে দেওয়ার সময় নোটে তুলতে সহজ হয়। হ্যাঁ, আমি এই স্লাইডটাই দিয়ে দিই আর কি, দাগানো স্লাইডটাই দিয়ে দিই, যেমন জৈব যৌগেরও আমি দিয়ে দিচ্ছি, ফ্রেশ স্লাইড দিই না। ফ্রেশ স্লাইড দিলে অনেকে এইগুলো নিয়ে দুর্নীতি করে। আচ্ছা, যাই হোক। ওকে, তাহলে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি দেওয়া আছে এবং এই আকারটা দেওয়া আছে, তাহলে এইটা সমান লেখা যায় কি ই লেখা যায়। কিভাবে ই? ওই যে আগের যে আমরা ফর্মুলাটা শিখছিলাম, এই যে এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লিকেবল হয়েছে। ফুলি ফর্মুলার সাথে তোমরা এইগুলা রিলেটেড করতে পারবা। আচ্ছা, এইটা লাগতো না, উফলি এত বড় জিনিস লাগতো না। আর এইটা যদি সেকে আসে ভাই, তুমি এত বিস্তৃতি টিস্তৃতি করে লাভ নাই। তুমি যে জিনিসটা করবা, এইটা তুমি লো হসপিটাল নিয়ম অ্যাপ্লাই করো। তুমি এইখানে দেখো, ক্যালকুলেটার বসিয়ে দেখো, তোমার মেথড আসবে। তাইলে এইটাকে যদি আমি লো হসপিটাল করি, x², দেখো এখন লিমিট 0 আছে না, এখানে যদি 0 বসাস তাহলে সামথিং বাই 0 মানে ইনফিনিটি। তাহলে এটাকে আমি যদি এল হসপিটাল প্রয়োগ করি, তাহলে এল হসপিটাল এখন বুঝতে পারবা এটাকে দুইবার এল হসপিটাল, এটাকে ফুল ম্যাথ করে দেখানো লাগবে নাকি জাস্ট আনসার লিখবা? জাস্ট আনসার, তোমাকে এই ম্যাথটা দিয়ে বলবে মান কত, তুমি লিখবা 1, শেষ। বুঝতে পারছি? তোমাকে এই ম্যাথটা দিয়ে বলবো ভ্যালু কত, তুমি লিখবা 1। আচ্ছা, এখন দেখো এটা তো কিভাবে আমরা লো হসপিটাল করব, কারণ এটা 1 ইউনিট আকার আসছে। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করবো, e⁻x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি কি e⁻x, এরপর e⁻−x এর ডিফারেন্সিয়েশন যদি আমরা -e⁻−x, আর 2 এর তো ডিফারেন্সিয়েশন 0, আর x² এর ডিফারেন্সিয়েশন কত 2x। এখন দেখো লিমিট ছিল কি আমাদের x টেন্ডস টু 0, তাইলে এখন তো বলো তো আমি এখানে কি লিমিট অ্যাপ্লাই করতে পারবো? পারবো কি পারবো না? নেগেটিভ মার্কিং আছে থেকে না, এখন আমি লিমিট অ্যাপ্লাই করতে পারবো না, কারণ দেখো এখানে লিমিট যদি বসাও তাহলে নিচে এগেইন কিন্তু আরেকটা 0 চলে আসবে, সামথিং বাই 0 মানে ইনফিনিটি। সো এখন এগেইন আমাকে এটাকে লো হসপিটাল ফর্মুলা এগেইন ডিফারেন্সিয়েশন করতে হবে। তাইলে এখানে লিখবো e⁻x, আর এগেইন মাইনাস মাইনাসে প্লাস ই⁻x দেন 2। এখন তুমি লিমিট অ্যাপ্লাই করতে পারো। এখন লিমিট যদি তুমি অ্যাপ্লাই করো তাইলে আসবে e⁻0 প্লাস ই⁻0 বাই হলো 2। তার মানে এইখানে যে জিনিসটা আসবে যে 1+1/2, আনসার হইল 1। আশা করি এখন আর লো হসপিটাল নিয়ে কারো কোনো কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে সেটা বলতে পারো। ওকে, সেকে কোনো নেগেটিভ মার্কিং নাই ভাই, নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারো, কোনো উত্তর ছাড় দেওয়া যাবে না। ওকে, তাইলে এখানে স্লাইডগুলো দিয়ে দিলেই তোমরা বুঝতে পারবা হোপফুলি। সো আর একটু আমরা সামনে আগাই। আর একটু সামনে আগাইলে আমরা দেখবা যে এইখানে লিমিট এক্সটেন্স টু 0, sin x/x যদি থাকে, লিমিট এক্সটেন্স যদি x/sin x তাহলে সেটা 1। এই ফর্মুলাগুলো যেন এই যে মার্ক করে করে যে ফর্মুলাগুলো দিচ্ছে এইগুলো দেখবা, কারণ ডিরেক্ট তোমাকে ফর্মুলা দিয়ে বলবে ভ্যালু কত। যেমন তোমাকে এইটা বলতে পারে লিমিট এক্সটেন্স টু 0, দেন হইল sin x বাই হইল x, ভ্যালু সমান হোয়াট, তাহলে এটার আনসার 1, কারণ এটা ডিরেক্ট সূত্র। আচ্ছা, সিমিলার কেস হইলো এইটা, দেন এইটা, দেন এইটা, দেন ওই যে এই একটার কথা বললাম। আর হইল আমাদের এই যে তিনটা বিস্তার দেবা। ওকে, এসবের সাথে সপ্তম অধ্যায়ের ত্রিকোণমিতিক সূত্রাবলী জানা লাগবে। তোমাদের মিনা আপু কালকে মোস্ট প্রবাবলি তোমাদের ত্রিকোণমিতিক ক্লাস নিতে পারে। সো তখন তোমরা ওই ত্রিকোণমিতিক সূত্রগুলো শিখে ফেলবা। তাইলে এখানে কিছু ম্যাথ রাখছি। সো এই ম্যাথগুলো লো হসপিটাল দিয়ে করতে পারবা, তারপর তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবো। বুঝতে পারছি? তো আর ম্যাথগুলো এগুলো দেখাই না, হোপফুলি তোমরা পারবা। তারপর এই ম্যাথটা অনেকবার আসছে অনেক জায়গায়, এই ম্যাথটা একটু দেখে নিবা। আমি বলবো যে এই ম্যাথটা একটু মুখস্থ করে রাখতে পারো, এই ম্যাথ আর এই ম্যাথ। কারণ কিছু কিছু জিনিস আমরা মুখস্থ করে রাখলাম, মানে দুই একবার করলে এটা মুখস্থ চলে আসবে আর কি। সো কিছু কিছু আনসার মুখস্থ থাকাও বেটার। আসলে তো ভালো, ডিরেক্ট তোমার টাইম সেভ হইলো, কারণ এই দুইটা ম্যাথ অনেক জায়গায় আসছে আর কি। আচ্ছা, আর এইখানে রেগুলার লাগবে না। এই দেখো প্রমাণ করো, প্রমাণ তো আর আসবে না থেকে। দেন মোটামুটি স্যান্ডউইচের উপপাদ্য নাই, আসে না, এইগুলা বাদ। অবিচ্ছিন্নতা, আচ্ছা অবিচ্ছিন্নতা নিয়ে আমি কোনো কিছু বলি না, এটা সেকে আসবে না। বাট ওই তোমার মিনাপু বলছিল না যে জিনিসটা তোমরা
ওয়ান ওয়ানে উঠলেই পাবা। সো ওয়ান ওয়ানে উঠলে পাবা যেটা ক্যালকুলাস এক, একে উঠলেই তোমরা এই অবিচ্ছিন্নতা জিনিসটা জানতে পারবে। তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে ফাংশনটা অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন। তাহলে দেখো, অবিচ্ছিন্নতার নামটা দ্বারা কিন্তু দুইটা টার্ম বোঝায়, একটা হলো অবিচ্ছিন্ন ফাংশন আর একটা হলো বিচ্ছিন্ন ফাংশন। জাস্ট একটু আইডিয়া দিলাম আর কোনো কিছুই না। তাহলে অবিচ্ছিন্ন ফাংশন বলতে কি বোঝায়, কোনো ফাংশনের লেখচিত্রে কোনো ছেদ বা বিচ্ছিন্নতা যদি না থাকে তাইলে সেটাকে অবিচ্ছিন্ন ফাংশন বলে। লাইক সাইন এবং কজ ফাংশন, দেখো সাইনের গ্রাফ জানি আমরা কিভাবে, এইভাবে। আবার কজের গ্রাফও সেম কাহিনী, এটা মূলবিন্দু দুই ধরি। হ্যাঁ, আবার কজের গ্রাফটাও দেখো এইভাবে থাকে, একটা তরঙ্গ পাঠ। টেনের গ্রাফটা কিন্তু এইভাবে থাকে না, টেনের গ্রাফটা একটা পয়েন্টে গিয়ে সেটা এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মানে টেন ফাংশন হইলো আমাদের বিচ্ছিন্ন ফাংশন, এবং সাইন এবং কস ফাংশন হইলো আমাদের কি, অবিচ্ছিন্ন ফাংশন। তোমরা এটা পাবা অষ্টম অধ্যায়ে পাবা, যেহেতু তোমাদের অষ্টম অধ্যায় নাই, ছিল না, এই অষ্টম অধ্যায়ে কিন্তু ওই গ্রাফগুলো আছে। আবার মেবি ত্রিকোণমিতির শেষের দিকেও আছে। তাইলে এই দেখো, অবিচ্ছিন্নতার শর্ত যেটা হলো, মানে অবিচ্ছিন্ন হওয়ার শর্ত হইলো আমাদের লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু কি হতে হবে, সমান হতে হবে। সো এইখান থেকে আর তেমন কোনো কিছুই আসবে না। স্যার এই যেন এইগুলা লিখছি, এই যেন এইটা তোমরা ওয়ান ওয়ানে উঠলেই পাবা আর কি। যারা সেকে চান্স পাইবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ওয়ান, হ্যাঁ ম্যাথ ওয়ান ওয়ানেই কিন্তু এই টাইপের ম্যাথগুলোই পাবা। সো যেগুলো আমি ইন্টারমিডিয়েট পোলাপাইনদের পড়াইছি আর কি, এবং বুয়েট 14-15-তে আসছে। সো এই ম্যাথগুলা লাগবে না তোমাদের। তো এই তো ছিল তোমাদের লিমিট। এই দেখো লো স্পিড আমি সবার শেষে রাখছি, এবং এইখানে এইচএসসির পোলাপাইনদের বলে দিচ্ছি যে তারা ইন্টারমিডিয়েট অ্যাপ্লাই করতে পারবে না, লিমিট আসলে তারা মূল ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে। এই যে সাইটে ফর্মুলা লেখা ছিল, বাট তোমরা করতে পারো, তোমাদের তো আর আনসারের দরকার নেই। এই দেখো এইটার ভ্যালু কত, লগ তোমার এ, লগ এ। তারপর গেল আমাদের দাইন্ড, লিমিট কিন্তু শেষ আমাদের, টাইমও কিন্তু শেষ। আবার 10 মিনিট পরে জয়েন দিবা, আরো 10-15